لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া তারবিয়াতুত তুলাবা মাদ্রাসার উদ্যোগে আদর্শ ছাত্র গঠনের একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মফিজ উদ্দিন শেখ, অবসরপ্রাপ্ত সরকারি অফিসার ও সভাপতি অত্র মাদ্রাসা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। গজারিয়া পশ্চিমপাড়া তারবিয়াতুত তুলাবা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনের ময়দানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলো আলোকিত করে দেন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো আলেম কিংবা পৃথিবীর কোনো পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে? যেখানে হেদায়েতেরই মালিকানা নাই, সেখানে পীর সাহেবদেরকে মনে করা হয় যে তারা জান্নাতের ঠিকাদার। বাংলাদেশে অনেক লোকেরা পীরের কাছে সন্তান চাচ্ছে, পীরের কাছে ব্যবসা বাণিজ্যের বরকত চাচ্ছে, পীরের ছবি মূর্তির মতো দোকানে সাজিয়ে রেখে ফুলের মালা পরিয়ে রেখেছে। জিজ্ঞেস করলাম এটা কেন করেছেন? জবাবে বলল পীর সাহেবের নেক তাওয়াজ্জু নেওয়ার জন্য। কুমিল্লার হোমনাতে যদি কোনোদিন যান আপনারা কোনো কাজে, মাহফিলে যাওয়ার পথে দেখি মোড়ের মাঝখানে একটা মাজার, রাতের বেলায় টিমটিম করে বাতি জ্বলছে, মোমবাতি। তাকিয়ে দেখলাম কবরের উপরে সুন্দর করে ছবি বাধাই করে রাখা হয়েছে কবরের উপরে, মানে পাবলিক যেন বুঝে কবরে ইনি শুয়ে আছেন। কি পরিমাণ মূর্খতা যে আমাদের মধ্যে আছে! এই সমাজে কত প্রকারের জাহালাত, কত প্রকারের কুসংস্কার, ধর্মের নামে যে কত অধর্মের কাজ চলছে। কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আমরা অন্ধকারে ডুবে আছি। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর এই সমস্ত ব্যাপারে সতর্ক করলে সমাজের কোরআন সুন্নাহর শিক্ষায় যারা শিক্ষিত নন, তারা বলে হুজুররা হিংসা করে আমাদেরকে। হিংসার সংজ্ঞাও জানে না। এটাকে বলা হয় জাহেলে মুরাক্কাব। কি জানে না তাও জানে না। ঠিক কিনা বলেন? হিংসা কাকে বলে? হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা, এটা হলো হিংসা। অন্যের ভালো সহ্য করতে না পারা কিংবা তার ধ্বংস কামনা করা।
জেলাসি ফিল করা, এটা ওর মধ্যে আছে কেন, আমার মধ্যে নাই কেন, এটা হলো হিংসা। আর আপনি ধর্মের নামে অধর্মের কাজ করেন, আপনাকে যদি আমি বারণ করি, বলে আপনি হিংসা করেন কেন, এটাকে বলা হয় জাহেলে মুরাক্কাব। কাকে হিংসা বলে আর কাকে গীবত বলে, কাকে শেকায়েত বলে, এর পার্থক্যটাও বোঝে না। ঠিক না ঠিক জুড়ে বলেন। গীবত করা হারাম, গীবত করা কি, আর অন্যায়ের প্রতিবাদ করা কি। বিশাল কঠিন প্রশ্ন হয়ে গেছে নাকি? অন্যায়ের প্রতিবাদ করা কি ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। কোন কোন ক্ষেত্রে এটা ফরজে কিফায়ার মতো। সমাজের মধ্যে এমন কিছু কাজ হচ্ছে, শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, কুসংস্কার হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। চোখের সামনে যদি কেউ অন্যায় দেখো, হাত দিয়ে এটাকে পরিবর্তন করে দাও, মানে ক্ষমতা খাটাও। ক্ষমতা থাকলে কি খাটাও, শক্তি থাকলে শক্তি খাটাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দিনের প্রাথমিক দাওয়াত দিচ্ছিলেন, 13 বছর অবস্থান করেছেন। পারিপার্শ্বিক অবস্থা মজবুত হয়নি, হিজরত করে মদিনায় গেলেন, 10,000 সৈনিক নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। বিশাল ক্ষমতাধর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে লাঠি নিয়ে ইশারা করে করে আল কাবাতু বাইতুল্লাহর মধ্যে 360 খানা মূর্তি কাফেরা ঢুকিয়ে রেখেছিল, সবগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু এর আগেও তো মক্কাতে মূর্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙতে পারেন না, পরিস্থিতি হয়ে ওঠে নাই। তখন মুখ দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তখন কি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন? মুখ দিয়ে। কিন্তু যখন শক্তি হয়েছে, তখন আর মুখ দিয়ে বলেন নাই, নিজ হাতে ভেঙে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যদি কেউ অন্যায় দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন হাত দিয়ে প্রতিবাদ জানায়। যদি না পারে ফাবিলিসানিহি, জবান দিয়ে যেন বলে। ফা ইল্লাম ইয়াস্তাতি, তাতেও যদি না পারে ফাবিকালবি, অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করার পরিকল্পনা যেন আছে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের লাস্ট স্টেশন, একেবারে দুর্বলতম অবস্থান। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না। যদি অন্তরে কোনো ব্যথাও না লাগে যে একটা খারাপ কাজ হচ্ছে, আপনার কষ্টও লাগে না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপার যে থার্মোমিটারটা দিলেন, এই থার্মোমিটারের মাপ অনুযায়ী ওই ব্যক্তির মধ্যে ঈমানের আর সরিষা দানাও বাকি নাই, যে অন্যায় দেখার পরে কলিজায় ব্যথাও লাগে না। সমাজের মধ্যে অনেক অনেক এরকম কুসংস্কার আছে, এগুলার প্রতিবাদ যখন হক্কানে আলেম উলামারা করেন, তখন বলে হুজুররা গীবত করে মাহফিলে বসে। ঠিক কিনা বলেন? বলে হুজুরদের মনে মনে হিংসা, এরা হিংসা করে। এই মাথা মোটাগুলা বুঝেও না হিংসা কাকে বলে। হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা। আছে এখানে উনি মাজারে গিয়ে সেজদা দেয়, আমি তাকে বারণ করলাম, তা আমি তারে কোন হিংসাটা করলাম, আমার কি সেজদা করতে মনে চায়? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কেউ মনে করেন ওয়াজের ময়দানে বসে লেখাপড়া না করে এখানে বসলো, কোরআন হাদিস অপব্যাখ্যা করলো, অপব্যাখ্যা করার পরে এটা ভাইরাস ছড়ায় পড়লো চতুর্দিকে। এখন কোন হক্কানে আলেম স্টেজে বসে তাকে আঘাত করা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য যে এতগুলো মানুষ যে বিভ্রান্ত হয়ে গেল, এর সঠিক একটা ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করার কি প্রয়োজন আছে না নাই? ফর এক্সাম্পল, কিছুদিন আগে এক আলোচক বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন না। শয়তান তাকে নামাজের মধ্যে ধোঁকা দিয়ে সূরায় পেশ লাগাই দিছে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। পাবলিকের হয়েছে বিপদ,
কারণ পাবলিক তো আর কার সার্টিফিকেট কি পড়াশোনা কে করেছে না করেছে এগুলো তো দেখে না। পাবলিক দেখে বিরাট বড় জুব্বা পাগড়ি, সুন্দর জামা, মোটা এইরকম বডি, কণ্ঠ যদি একটু ভালো থাকে তাহলে তো বিরাট বড় বক্তা, লেখাপড়া না করলে। ঠিক কিনা বলেন? আর যদি নামের শুরুতে লেখা থাকে আল্লামা, তাহলে তো উপায় নাই, যে আল্লামা উনি কি ভুল বলবেন? নিশ্চয় উনি যা বলেন সব সত্য বলেন, পাবলিক সুন্দর মতো বিশ্বাস করেন। কিন্তু এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এত বড় গুস্তাখি, শয়তান তাকে ধোঁকা দিয়েছে। অর্থাৎ শয়তান নিজেও বলে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দেখেন, শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ তুমি তো আমাকে আদমের কারণে ধ্বংস করেছো, তা আমারও একটা ওয়াদা আছে, আমার একটা মিশন আছে। সেই মিশনটা কি? দেখেন কোরআনের ভাষায় আপনাদেরকে মিশনটা শোনাই। শয়তানও বলেছে আমি সবাইকে ধোঁকা দিতে পারবো না, আমার একটা মিশন আছে। দেখেন শয়তানের মিশনটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তান কি বিশেষ করে ফেরেশতা কুলকে যখন আদমকে সেজদা দেওয়ার হুকুম করেছিলেন, ফেরেশতারা সেজদা দিল, কিন্তু আজাজিল জিন শয়তান নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার ফলো করে, হুকুমকে মান্য করে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেন নাই। সিজদা দিয়েছিল? আরো জোরে বলেন, দিয়েছে? দেয় না। কি হয়েছে দেখেন, আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, জানতে চেয়েছিলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ইবলিস কি হয়েছে তোর, সমস্যা কি? আমি সিজদা করতে হুকুম করলাম, সকল ফেরেশতা আদমকে সিজদা দিয়েছে, তুই দিলি না কেন? সে বলে ক্বালা লাম আকুল লি আসজুদা লি বাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। একবারে পচা কাদা মাটি থেকে ঠনঠনে এঁটেল মাটি, সেই মাটি দ্বারা তৈরি মানুষ, সেই মানুষকে তো আমি সিজদা দেওয়ার উপযুক্ত নই, আমি কেন সিজদা দেব? নাউজুবিল্লাহ পড়েন। পচা কাদা মাটি থেকে তৈরি ঠনঠনে এঁটেল মাটি, সেই মাটির তৈরি মানুষ, আর সেই মানুষকে আমি সিজদা দেবো, এটাকে আমার শানের সাথে যায় নাকি? আমি আগুনের তৈরি, আমি তবিয়তার উপরে থাকবো। আল্লাহ পাক বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত মারদুদ। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর লানত নির্ধারিত দিন পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত তোর উপর লানত। শয়তান আল্লাহর কাছে আবদার জানিয়ে বসলো, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তুমি যেহেতু আমাকে মালুন বানায় দিলা, তাহলে আমাকে অবকাশ দাও, আমাকে চান্স দাও, আমাকে সুযোগ দাও। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোকে অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত দিন পর্যন্ত তোকে এই অবকাশ দেওয়া হলো। তখন শয়তান কি বলে শোনেন, এটা হচ্ছে মূল পয়েন্ট। শয়তান তখন বলল চান্স তো পেয়ে গেছি, আর সময় তো বিরাট লম্বা সময়, কিয়ামত পর্যন্ত টাইম, এই সময় যেহেতু পেলাম, আল্লাহ এবার আমার ওয়াজ শোনো। শয়তান বলতেছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলা, আয় আমার রব, বিমা আগওয়াইতানি, যেহেতু তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো, বিভ্রান্ত করে দিয়েছো, আমাকে সত্য পথ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছ, এবার শোনো, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, জমিনের মধ্যে আমি সমস্ত অন্যায় কাজগুলো এই আদম সন্তানের জন্য সুশোভিত করে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, সাজিয়ে গুজিয়ে এমন চিত্তাকর্ষক করব, হারাম জিনিসগুলো, নিষিদ্ধ কাজগুলোকে এমন সাজায় দেব, সব আকৃষ্ট হবে হারাম কাজে। এরপরে ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, গোষ্ঠী সহ এগুলোকে বিভ্রান্ত করব আমি। এটা শয়তানের চ্যালেঞ্জ। তবে শয়তান আগে একটা বিষয় স্যালেন্ডার্ড করে নিয়েছে, ইল্লা ইবাদাকা
মিনহুমুল মুখলাসিন। সবাইকে আমি বিভ্রান্ত করতে পারলেও তোমার খালেস কিছু বান্দা আছে, একনিষ্ঠ বান্দা, ওদের সাথে আমি পেরে উঠবো না, ওদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস বর্ণনা করেছেন যে শয়তান যে কথোপকথন করেছিল রবের সাথে। ইতিহাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, শয়তান বলল, আমি সবাইকে বিভ্রান্ত করব, গুমরাহ বানায় ছাড়ব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এটা হচ্ছে সূরাতুল হিজরের 40 নাম্বার আয়াত। কত নাম্বার? 39 নাম্বার আয়াতে বললেন যে আমি সবগুলাকে গুমরাহ বানাবো। 40 নাম্বার আয়াতে তার বক্তব্য আল্লাহ পাক তুলে ধরলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার কিছু বান্দা এরকম খালেস, এগুলো এমন বিশুদ্ধ আত্মার হবে যে এদেরকে আমি ধোঁকা দিতে পারবো না, এটা সম্ভব নয়। হুজুর আওয়াজ বলেন আল্লাহু আকবার। তাহলে শয়তান তো বলে দিয়েছে কিছু মানুষকে ধোঁকা দিতে পারবে না, এটা কোরআন লেখা আছে না নাই? এবার হাদিস থেকে রেফারেন্স শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উক্কিলা কারিনুহু ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। তোমরা শোনো, তোমাদের এমন কেউ নাই যার সাথে একটা করে শয়তান লাগিয়ে দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন সবার সাথে শয়তান নিযুক্ত করে দেওয়া হয়েছে, আপনার সাথেও কি নিযুক্ত করে দেওয়া হয়েছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার সাথেও নিযুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন তার উপরে। আসলামা, আমার সাথে থাকা শয়তান আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সে আমাকে ভালো ছাড়া মন্দ কোনো পরামর্শই দিতে পারে না। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিতে, আরো জোরে বলেন, পারবে? পারবে না। হুজুরকে ধোঁকা দিতে পারবে না, এর প্রথম ডকুমেন্ট হচ্ছে সূরা হিজরের 40 নম্বর আয়াত। এটা শয়তানের নিজেরই স্বীকারোক্তি, আমি সকলকে ধোঁকা দিতে পারবো না। কারণ তোমার কিছু একনিষ্ঠ বান্দা আছে, এখন একনিষ্ঠ বান্দাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এখন আপনারাই বলেন, আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীর চাইতে বেশি একনিষ্ঠ, বেশি মুখলিস পৃথিবীতে কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সুযোগ নেই। তাহলে কোরআনের আয়াত প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এক নাম্বার, শয়তানের নিজের বক্তব্য, তোমার মুখলিস বান্দাকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। এবার শয়তান যে ওয়াসওয়াসা দিতে পারে না, তার হাদিস তো আপনারা শুনলেন। এখন ওই যে একজন আল্লামা বললেন যে শয়তান ধোঁকা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে পেছ লাগাই দিয়েছে। যে হাদিসটা নিয়ে বলেছেন সেই হাদিসটা আপনাদেরকে শোনাই। সেই হাদিসটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি আলাইয়াল বারিহা। হাদিসের শব্দটা অনেকটা এরকম যে গত রজনীতে শক্তিশালী এক জিন আমার নামাজ নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন বিদায় সে চেষ্টায় সফল হয়নি। আমি তাকে ধরে ফেলেছিলাম। নামাজের পরে আমি তাকে ধরে চেয়েছিলাম যে তাকে মসজিদে নববীর কোন একটা খুঁটির সাথে বেঁধে রাখি, যাতে সকালবেলা তোমরা তাকে দেখতে পাও। কিন্তু পরক্ষণে আমার মনে পড়লো আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়ার কথা। আমার ভাই সুলাইমান দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামদাগি লি আহাদিন মিন বাদি। আল্লাহ, তুমি আমাকে এমন একটা রাজত্ব দেবে, আমার পরে পৃথিবীর কাউকে সে রাজত্ব তুমি দেবে না। এখন আমার ভাই সুলাইমান জিনের উপর রাজত্ব করেছেন, সেই জিন যদি আমি আটকায় রাখি তো তার রাজত্বের মধ্যে তো ভাগ বসানো হলো। এ কথা মনে করে আমি আর জিনকে আটকায় রাখলাম না, শয়তানকে বেঁধে রাখি নাই, আমি তাকে অপমানিত লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। বিশুদ্ধ হাদিস। এখন আপনারা বলবেন, না হয় এক আল্লামা বলেই ফেলেছে শয়তান রাসূলকে ধোঁকা দিয়েছে, সমস্যা কি? সমস্যা তো বিরাট সমস্যা।
কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শয়তান ধোঁকা দিতে পারে, তাহলে তো কোরআনের উপর সন্দেহ আসবে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? কথা গভীরতা বুঝতে হবে আপনাদেরকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান ধোঁকা দিতে পারে, সেই শক্তি শয়তানের আছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? আরো জুড়ে বলেন। বিশ্বাস কেন করা যাবে না? কারণ বিশ্বাস যদি করেন তাহলে কোরআনের উপর প্রশ্ন আসবে। তাহলে তো প্রশ্ন আসতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি কোন কথা নাউযুবিল্লাহি মিন যালিক শয়তানের ওয়াসওয়াসায় পুরো আবার পেছ লাগায় উল্টা পাল্টা বললো কিনা? লা হাওলা বলেন, নাউযুবিল্লাহ পড়েন। এখন কিছু কিছু সুশীল আছে সমাজে, দেখবেন সুশীল। কেমন সুশীল? সুশীলরা বলবে, হুজুর এগুলা ফেসবুকে বললে, অনলাইনে বললে, প্রকাশ্য দিবালোকে বললে এটা গ্রুপিং হয়ে যায়, এটা দরজা বন্ধ করে ঘরের মধ্যে বলা যায় না? হ্যাঁ বললাম অবশ্যই বলা যায়। কোনটা বলা যায়? সেটা হলো এই যে অপরাধ ব্যক্তিগত, যে ভুল ব্যক্তিগত, সেটা ব্যক্তিগতভাবে বলা যায়। আর যেই ভুলটা প্রকাশ্যে হয় এবং অনলাইনে হয়, লক্ষ লক্ষ মানুষ শুনে, তাহলে তার সমাধানটাও লক্ষ মানুষের সামনে করতে হয়। ঠিক না ব্যাটিং জুড়ে বলেন? ধরেন আমি একটা ভুল কথা বলে ফেলেছি, এটা দরজা বন্ধ করে তওবা করলাম, কি কাজ হয়ে যাবে? এই যে লক্ষ মানুষের মেজাজ নষ্ট করে দিয়েছি, তাদের ঈমান আমল যে আমি বরবাদ করে দিয়েছি, এদের বিশ্বাসের মধ্যে চির ধরিয়ে দিয়েছি, এর জবাবদিহিটা কে করবে? ঠিক না ব্যাটিং বলেন? এই যে লক্ষ মানুষকে আমি বিভ্রান্ত করেছি, এই জবাবটা কে দেবে? আর এই সমস্ত কথা কারা বলে শোনেন, যে এগুলো ইনডোর বলা যায় না, এগুলো তারাই বলে যারা আবার নিজের স্বার্থে আঘাত লাগলে আলেমদেরকে প্রকাশ্যে ফেসবুকে তুহমত দিয়ে গালিগালাজ করতে এক চুল পিছপা হয় না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? নিজেরাই গালিগালাজ করে, আবার নিজেরাই নসিহত করে, সুশীল সাজে। ইসলামে এই সুশীলতার কোনো সুযোগ নাই। কেন নাই শোনেন, কান খুলে শুনে রাখেন। গীবত কাকে বলে আর শিকায়াত কাকে বলে, গীবত সম্পর্কে সংজ্ঞা কাকে বলে, এটা আপনাকে আগে জানতে হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ গীবত সম্পর্কে সূরা হুজুরাতে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ও ঈমানদারগণ, অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ফা ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কারণ হচ্ছে অনেক ধারণা এটা গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। ওয়ালা তাজাসসু, যেটা দোষ নয় সেটাকে খুঁটে খুঁটে তোমরা দোষ বানিও না। গোয়েন্দাগিরি করে মানুষকে দোষী সাব্যস্ত করার জন্য তোমরা চেষ্টা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ পাক বলছেন, তোমরা কি এটা পছন্দ করো তোমাদের কেউ মৃত ভাইয়ের গোশত চিবাই খাইতে? এটা কেউ পছন্দ করবে? আল্লাহ নিজে বলছেন, ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা এটাকে ঘৃণা করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মনে রেখো, কোনো ব্যক্তির দুশ্চর্চা করা এটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। সুতরাং তোমরা তওবা করে নাও, আমি আল্লাহ তাআলা হচ্ছি তওবা কবুলকারী, অতীব দয়ালু। এটা হচ্ছে আয়াতের তর্জমা। এখন আপনাদেরকে একটা বোঝানোর জন্য বলি, এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা ফিরাউনের কুকর্মের কথা বলেন নাই, নমরুদের কুকর্মের কথা বলেন নাই, এটা জোর আওয়াজে বলেন। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, ইসলামের দুশমন, তাদের কুকর্মের কথা কোরআন শরীফে আছে না নাই? আবু লাহাবের কুকর্মের বর্ণনা এখানে আছে না নাই? আবু জাহালের কুকর্মের বর্ণনা কোরআনে আছে না নাই? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহতে আল্লাহ পাককে সিজদা করতেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা নতুন তথ্য দিয়ে রাখি, এটা মনে রাখবেন। তথ্যটা নতুন নয়, তথ্যটা বহুত পুরাতন, কিন্তু পাবলিকলি নতুন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজের বিধান ফরজ হয়েছে তো মেরাজ রজনীতে, কিন্তু মেরাজে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ওয়াক্ত নামাজ পড়তেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, আত-তাবাকাতের মধ্যে আছে, অসংখ্য কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়ালুশ শামসের সময় মক্কায় নামাজ পড়তেন। আফিফ আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা হিনা জালাতিশ শামসু ওয়া মাআহু খাদিজা ওয়া আলীয়ুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আফিফ আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলকে দেখেছি, ইউসাল্লি বিমাক্কাতা, তিনি মক্কায় নামাজ পড়তেন। কোন সময়? হিনা জালাতিশ শামস, যখন সূর্য একেবারে মাথার উপর থেকে হালকা ঢলে পড়েছে, মানে জোহরের নামাজ, তিনি নামাজ পড়েছেন। ওয়া মাহু ওয়া তুসাল্লি মাহু খাদিজা, তার সাথে মা খাদিজা নামাজ পড়েছেন। ওয়া আলীয়ুন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজ পড়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এই নামাজটা ফরজ নামাজ ছিল না। কি নামাজ ছিল না? ফরজ নামাজ ছিল না। এটা আল্লাহ পাকের তাকাররুব, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তো একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের প্রান্তরে সেখানে সিজদা দিয়ে নামাজ পড়ছেন। আবু জেহেল এসে তাকে হুমকি দিয়ে গেছে, মুহাম্মদ, কোনদিন যদি তুমি আজকের পর থেকে তোমাকে এই জায়গায় সিজদা করতে দেখি, তাহলে তোমাকে সিজদারত অবস্থায় তোমার মাথার উপরে পাড়া দিয়ে জমির মধ্যে দাবাই ফেলবো। একটু জোর আওয়াজে বলতে হবে নাউজুবিল্লাহ। এই হুমকি দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হুমকি পাওয়ার পরে নবীজি নামাজ কালাম বাদ দিয়ে দিয়েছেন নাকি? ভয় পেয়ে গেছেন। দেখেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ওই যে আবু জাহালের কুকর্মের ব্যাপারে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকার মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা, আপনি কি তাকে দেখেননি? আল্লাযী ইয়ানহা, যে ব্যক্তি বাধা দেয়। কোন ব্যক্তি? আবদান ইদা সাল্লা, আমার বান্দাকে, যে বান্দা যখন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার বান্দা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন আর সে বাধা দেয়। মনে রাখবেন, আরাআইতা ইন কানা আলাল হুদা, আপনি একটু ভেবে চিন্তে দেখুন, সে যদি হেদায়েতের উপর থাকতো, আও আমারা বিত তাকওয়া, নামাজে বাধা না দিয়ে সে তাকওয়ার নির্দেশ দিত। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আপনি খুব ভালো করে বিষয়টা বিবেচনা করেন, সে যদি এভাবে মিথ্যা প্রতিপন্ন করে আর সত্যপথ থেকে মুখ ফিরিয়ে নেয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি? সুবহানাল্লাহ বলবেন না? একটু রাসূলের শক্তির মূল উৎসটা একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও কি জানে না, সে কি জানে না যে আমি আল্লাহ সব দেখি? কাল্লা, কখনো নয়। ও তো আপনাকে নামাজ পড়তে বারণ করেছে, আপনি বিরত হবেন না, আপনি অবশ্যই নামাজ পড়বেন। লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া, আপনার বিরুদ্ধাচরণ করা, নামাজে আপনাকে বাধা প্রদান করা, আপনাকে কটু বাক্য বলা, এগুলা থেকে যদি সে পিছপা না হয়, লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, অবশ্য আমি তার মাথার চুলের অগ্রভাগে ধরে, নাসিয়া মানে কি? মাথার চুলের এই যে যেখানে এখানে কপালের উপরের জায়গাটা, এই জায়গার চুলের মধ্যে ধরে, নাসিয়াতিন কাযিবা, সে তো মিথ্যাবাদী, খাতিয়া অপরাধী, এই মিথ্যাবাদী অপরাধীর চুলের মুষ্টির মধ্যে ধরে আমি তার শাস্তির ব্যবস্থা করব। ফালিয়াদউ নাদিয়া, সে সদল বলের তো হুমকি দিয়েছে আপনাকে, যে আপনি যদি আদর্শ থেকে পিছপা না হন, তাহলে তার লাঠিয়াল বাহিনী দিয়ে আপনাকে মোকাবেলা করবে, এই তো থ্রেট করেছে আবু জাহাল। ফালিয়াদউ নাদিয়া, সে যাকে ডাকার সে যেন ডাকে। আল্লাহু আকবার বলেন। সে যাকে ডাকার সে যেন ডেকে নেয়। সানাদউ যাবানিয়া, আমি অবশ্যই আপনার জন্য প্রহরী, শুধু মানুষ নয়,
আমি ফেরেশতা পাঠিয়ে দেব। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদায় পড়ে আছেন, এমন সময় আবু জাহাল তার সৈন্য সামন্ত নিয়ে, নেতা তো বড় লিডার, একা একা চলে না, বাহিনী নিয়ে চলে। বাহিনী নিয়ে যাচ্ছে, সহকর্মী যারা আছে, পাতি নেতা যেগুলো আছে, বলে স্যার আগে না বলছিলেন বাধা দেবেন, তো যান, নামাজ তো পড়তেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান তার গিয়ে বাধা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে বাধা দেওয়ার জন্য আবু জাহাল উদ্যত হয়েছে। একটু সামনে এগোতে না এগোতে আবার পিছপা হয়ে গেল, ভয়ে সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেল। আল্লাহু আকবার। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিরভাবে নামাজ শেষ করলেন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন, আর এক কদম যদি সে সামনে বাড়তো তাহলে জাহান্নামের ফেরেশতারা ওরে পাকড়াও করে ফেলতো। ফেরেশতারা এমন একটা সন্ত্রস্ত অবস্থা, তার সামনে এমন এক রূপ নিয়ে দাঁড়িয়েছিল যে আবু জেহেল তার সামনে আর এগোতে পারে নাই, পেছন থেকে চলে গিয়েছে। এই যে নামাজগুলো, এগুলো ফরজ নামাজের আগের নামাজ। এই নামাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। এরপরে কোরআন মাজিদ আরেকটা শোনায় আপনাদের কি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, ও আমার হাবিব, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রি জাগরণ করেন, ইল্লা কালিলা, তবে কম, একদম সারা রাত নয়। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, অর্ধ রজনী অথবা তার থেকে কিছু কম আপনি রাত জেগে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ পড়েন। ফরজ নামাজ, নামাজের ফরজিয়াত আসার আগে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা নামাজে কাটাতেন। এমনও সময় গেছে সারা রাত কেটে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, নামাজ ফরজিয়াতের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে নামাজ পড়েছে, কিন্তু ফরজ নামাজ না, কারণ নামাজ তো ফরজ হয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে। এই জন্য কিন্তু এর আগে যে নামাজগুলো হয়েছে, এই নামাজগুলোর সাথে মা খাদিজা রাসূলের সাথে নামাজে শামিল হতেন। এই বর্ণনাগুলো মুস্তাদরাকে হাকিমে পাওয়া যায়, সিরাতে ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, তাবাকাতের মধ্যে পাওয়া যায়, অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়। এখন কোনো ব্যক্তি যদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা বলেন যে জীবনেও নামাজ পড়েন নাই, তাহলে এটা কি সমাজের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয় না? একটু জোরে বলতে হবে, হয় কি না? এখন এই যে একটা মেসেজ আমার মা খাদিজার ব্যাপারে চলে গেল, গোটা বিশ্ব পরিমণ্ডল লক্ষ লক্ষ মানুষ শুনে ফেললো, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে। এরপরে কোনো আলেম এটাকে সংশোধন করে দিলেন যে না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনেও নামাজ পড়েন নাই, কথাটা সঠিক নয়, কারণ অসংখ্য কিতাবে তার নামাজের বর্ণনা আছে। এই সংশোধন কোনো আলেম যদি সংশোধন নিয়তে করেন, এটা কি হিংসা হবে? এটা জোর আওয়াজে বলেন। এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবেন? না, এটা কি, এটা দিন। এটা কি জোরে বলেন? এটা দিন, এটা দিনের সংরক্ষণ। এটা দিনের সংরক্ষণের সঠিক মেসেজ জাতির কাছে না পেলে জাতি গুমরা হয়ে যাবে। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, এই যে আমরা যে হাদিস পড়ি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তা, যদিও সিয়াসিত্তা নামে পরিচিত, সিহা সিত্তা না, এগুলো হচ্ছে কুতুবে সিত্তা। সিয়াসিত্তা মানে সবগুলো সহি, সবগুলো তো সহি নয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে 6টা মূল বড় কিতাব, এর মধ্যে বুখারী আর মুসলিম টোটাল সহি। আর অন্যান্য কিতাবের মধ্যে কিছু সহি হাদিস আছে, কিছু দাঈফ হাদিস আছে, জাল হাদিস নাই। জাল মানে তো ভিত্তিহীন। জাল মানে কি? ভিত্তিহীন না, ভিত্তিহীন নয়। দাঈফ মানে রেওয়ায়াতের দিক থেকে দুর্বল, রাসূলের কথা দুর্বল নয়। এটা একটা আপনার সাধারণ মানুষ তো, আপনাদের কাছে আজকে অনেক খোলামেলা আমাদের বলতে হয়, এগুলো অনেক উপরে ক্লাসের পড়া। কেন বলতে হয়? কারণ এই সমাজের কিছু ভাইয়েরা এমন এমন কাণ্ড জ্ঞানহীন কাজ করে, সর্বশেষ আমাদেরকে এই হাদিসের বর্ণনা মানুষের সামনে খুলে খুলে বলতে হয় বুঝাবার জন্য। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যত হাদিস এসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ধরেন রাসূলের ইন্তেকালের 200 বছর পরে এসে হাদিস লিখলেন। এই যে মাঝখান থেকে 200 বছর যে পার হয়ে গেল, এই যে 200 বছর এই হাদিস যারা গ্রহণ করেছেন, যারা ধারণ করেছেন, তাদের কাছ থেকে এই ইমামরা কেমনে হাদিস নিয়েছেন দেখেন। হাদিস নেওয়ার সময় আগে দেখতেন এই লোকটা জীবনে একটা মিথ্যা কথা বলছেন কিনা, খবর নিতেন। খবর নিয়ে দেখলেন যে জীবনে মিথ্যা কথা বলেন না, গেল এক। নাম্বার 2, তার জেহেন শক্তি দুর্বল আছে কিনা, খোঁজ খবর নেন না। খুব জহিন, মেধা খুব টনটনা, গ্রহণ করতেন। জীবনে মানুষকে ধোঁকা দেন নাই, প্রতারণা করেন নাই, কোনো ভুল হাদিস বলেছেন বলে প্রমাণিত হয় না, কারো কাছে কোনো সাক্ষী নাই। এইরকম ভাবে চুলচেরা বিশ্লেষণ করে যদি কেউ প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ উনি কোনো ভুল বলেন নাই, তার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়েছেন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার জন্য বলি, এটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি বিষয়টা। একদিন তিনি হাদিস সংগ্রহ করতে গেলেন জনৈক ব্যক্তির কাছে, রাবি বর্ণনাকারীর কাছে। বর্ণনাকারীর কাছে গিয়ে দেখেন তিনি তার ঘোড়াকে ডাকতেছে, খাবার দেবেন বলে, ঘাস দেবেন বলে ঘোড়াকে ডাকতেছে। ঘোড়া যখন কাছে আসছে, খাবার আর দেয় নাই, ওটা বেঁধে ফেলছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন যে এই লোকটা ঘোড়ার সাথে ধোঁকাবাজি করেছে। তিনি বলেছেন ও যত বড় মুহাদ্দিস হোক, এর কাছে আমি হাদিস নেব না। সুবহানাল্লাহ পড়েন। একটু ভাবেন, হাদিসকে যারা সংরক্ষণ করেছেন, যাদের কাছ থেকে নিয়েছেন, তাদের জীবনে একটা সামান্যতম ভুল, যেটা আমরা তো ভুলের কাতারেই ফেলি না, তিনি ঘোড়াকে খাবার দিতে গিয়ে ডাক দিয়েছেন। ওই যে অনেক সময় দেখবেন মুরগি দেখে ডাক দেয়, বাচ্চা দেখে বলে না মায়েরা, এই আসো তোমাকে চকলেট দেওয়া হবে, আসো আসো আসো, এই আমার হাতের মুঠির মধ্যে কিছু একটা আছে। এরপরে বাচ্চা দৌড়ায় আসলো, হাত ধরলো, কিন্তু কিছু নাই। এই ধোঁকাবাজিগুলো আমার মা বোনরা করেন। আমি মা বোনদেরকে বলছি এগুলো করবেন না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, এটা করা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির কাছ থেকে এতটুকুন প্রতারণা বা ধোঁকা মনে হয়েছে, তিনি বলেন না, এর কাছ থেকে আমি হাদিস নেব না। একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। হাদিসের আমানত গুলো পৃথিবীর মুহাদ্দিসরা কত সততার সাথে, ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে গ্রহণ করেছেন। কেন জানেন? ইন্না হাদাল ইলমা দীনুন, এই ইলমটাই মূলত দ্বীন। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, সুতরাং এই দ্বীনটা আমি কার কাছ থেকে নেব, তাকে কি একটু যাচাই বাছাই করে নেব না ভাই? কথা বলে না। আচ্ছা, একটা লোক সারা জীবন স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, কোরআন গবেষণা করে নাই, কোরআন পড়ে নাই, টাকনুর নিচে কাপড় পরেছে সারা জীবন, হঠাৎ করে দাড়ি রাখলো, গার্মেন্টসে চাকরি করতো, পকেটে কিন্তু চটি বই টই পেয়েছে, পাওয়ার পরে নিজে নিজে পড়ে মুহাদ্দিস হয়ে গেছে। এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে ধরে ধরে বলে, এই মিয়া এটা সহিহ হাদিসে নাই, এটা সহিহ হাদিসে আছে, এটা জায়েজ, এটা না জায়েজ, ফতোয়া দেওয়া শুরু করলো। এর কাছ থেকে ইলম নেওয়া কি নিরাপদ? আরো জোরে বলেন, এর কাছ থেকে ইলম নেওয়া নিরাপদ? এই সমাজের মধ্যে পেঁচটা লাগে কেন? এই কারণে লাগে, আলেমদের কারণে সমাজে এত মাসলা নিয়ে দলাদলি হয় না। মূল মাসলা নিয়ে দলাদলি হয় এই যে নিম মোল্লা, আধা মোল্লা যেগুলো আছে, এগুলা সমাজের মধ্যে এমন বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে আর এমন ফতোয়া শুরু করে, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায়। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? যার ধরুন আপনি যার কাছ থেকে এলেমটা নিবেন, অন্তত পক্ষে তার সম্পর্কে জানতে হবে এর মধ্যে ইলম আছে কিনা, আমলটা আছে কিনা। যেমন বোঝাবার জন্য বলি, বর্তমান সমাজে একটা ফেতনা ছড়িয়ে পড়েছে, এই ফেতনার নাম হচ্ছে আহলে কোরআন ফেতনা। ফেতনার নাম কি? আহলে কোরআন ফেতনা। এদের কাজটা বলি, এরা সারা দুনিয়া ঘুরে ঘুরে, ফেসবুকে অনলাইনে ওদের পেজ আছে, ওরা বইও লিখছে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আমার পেজে কপাল কত খারাপ দেখেন, আমার কাছে আহলে কোরআনের এক বড় পণ্ডিত এতগুলা মেসেজ পাঠিয়েছে, যে এই সমস্ত যুক্তির কারণে তারা বলে আমরা শুধু আল্লাহর কোরআন মানি, আমাদের হাদিসের কোনো দরকার নাই। হাদিস অস্বীকারী মুমিন না কাফের? আরো জোরে বলেন। হাদিস অস্বীকারীকে মুসলমান বলার সুযোগ আছে? এরা কি বলে? এরা শুনে, এদের যুক্তি হলো যে একমাত্র কোরআনের ব্যাপারেই আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণ করার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছি। সুতরাং কোরআনের কোনো পরিবর্তন হয় নাই,
লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু হাদিস তো আর আল্লাহর কালাম নয়, সুতরাং হাদিসের ব্যাপারে তো আল্লাহ বলেন নাই যে আমি সংরক্ষণ করব। হাদিস যেহেতু মানুষেরা সংরক্ষণ করেছেন, সুতরাং হাদিস ভুল হয়ে গেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। তারা বলে কোনো হাদিস মানি না, নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো যে কোরআন একমাত্র সংরক্ষিত কিতাব, আর কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এমন কিছু নাই যার বর্ণনা কোরআনে নাই। এই কথাটা আল্লাহ পাক বলেছেন। এই আয়াতকে দলিল বানায় বলে যে আল্লাহই তো বলেছেন যে এমন কিছু নাই কোরআনে নাই, তাহলে কোরআন ছাড়া হাদিস যাওয়া দরকার থাকে। এখন যুক্তি আর তর্কে সাধারণ পাবলিক মনে করে কথা তো সত্য, ঠিক না? ঠিক যদি বলে সাধারণ পাবলিকে তো ইলমের গভীরতা নাই, তারা বুঝবে যে এত ভালো কথাই বলছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে যে এখনো কিছু নাই যা আমি কোরআনে বর্ণনা করি নাই। তাহলে আল্লাহ যেহেতু সব কথা কোরআনে বলেছেন, তাহলে এর বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ব্যাস, এই জন্য তারা নাম দিয়েছে আহলে কোরআন, ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্যাটা কোন জায়গায় এবার আপনাদেরকে বলি। সমস্যাটা কোন জায়গায়? আল্লাহর কোরআন শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে শুধুমাত্র কোরআন নিয়ে আসেন নাই, কোরআনের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার উপহার দিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূল কি বলেন শোনেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কশিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না, দিকভ্রান্ত হবে না, সত্য পথ থেকে তোমাদের পা ফসকায় যাবে না। দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা হচ্ছে তার রাসূল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সমন্বয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সত্য পথের মধ্যে থাকবেন। এছাড়া সত্য পথ পাওয়া সম্ভব নয়। তার একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে। এই কোরআনে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নামাজের, ঠিক না? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নাম্বার হচ্ছে কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। এরপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ও হজ্জিল বাইতি, সামর্থ্য থাকলে হজ করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এগুলা হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটা বড় ফরজ। এগুলা হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের রুকন, এগুলো মূল ভিত্তি, মূল খুঁটি, ঠিক না? ঠিক। তাহলে ইমানের পরে যেখানে নামাজ, নামাজের বর্ণনা এই কোরআন মাজিদের মধ্যে 83 জায়গার মধ্যে এসেছে। কত জায়গায় জুড়ে বলেন? যাকাতের কথাই এসেছে 32টা জায়গায়। যাকাত শব্দ এসেছে 32টা স্থানে। এর মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে যাকাত সংযুক্ত করে লেখা হয়েছে 27টা আয়াতে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হজের কথা এসছে 12টা আয়াতে, রোজার কথা এসছে 5টা আয়াতে। তাহলে রোজার কথা আসলো 5টা আয়াতে, হজের কথা 12টা আয়াতে, যাকাতের কথা 32টা আয়াতে, নামাজের কথা 83টা আয়াতে। এই যে 83টা আয়াতে নামাজের কথা এসছে, সেখানে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কিছু লেখা নাই। আল্লাহ পাক বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আল্লাহ পাক যে কথায় কথায় বলেন সে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ পাক বলেন আমি যদি ক্ষমতার মসনদে ইমানদার ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করে দেই, ইমানদার ব্যক্তিদের ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। নামাজি ব্যক্তিদের ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? কেন দরকার শোনেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
আমি যদি ইমানদার ব্যক্তিদেরকে ক্ষমতার মস্তদে বসায় দেই, তাহলে তারা 4টা কাজ সমাজের মধ্যে করবে। কয়টা জোরে বলেন? 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ও আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ও আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই যে নামাজের কথা আল্লাহ পাক বলেন, এত বড় গুরু দায়িত্ব নামাজ। নামাজ কি ছোটখাটো ইবাদত? একটু যদি বলেন। আচ্ছা, নামাজকে কেউ যদি ট্রেনিং বলে, ওর ঈমান থাকবে? নামাজ কি ট্রেনিং নাকি মৌলিক ইবাদত? আরো জোরে বলেন। নামাজ মৌলিক ইবাদত। আপনারা জেনে অবাক হবেন, এই পৃথিবীতে মুসলিমদের ঘরে ঘরে এমন কিছু গবেষকের জন্ম হয়েছে যারা বলে নামাজ মূল ইবাদত না, এগুলো হচ্ছে ট্রেনিং। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে নামাজ মূল ইবাদত না, এগুলো হচ্ছে ট্রেনিং। ক্ষমতার মসনদটা দখল করা হচ্ছে আসল উদ্দেশ্য। নাউজুবিল্লাহ। এই আকীদা, এই বিশ্বাসটা, এই বক্তব্যটা কি সঠিক না বেঠিক? একটু জোরে বলেন। এটা কি গুমরাহি কথা নয়? নামাজ তো মৌলিক ইবাদত, এমনই মৌলিক ইবাদত যে যুদ্ধ চলছে, জিহাদ চলছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সেখানে এভাবে নামাজ পড়তে বাই রোটেশন। জিহাদের মধ্যে 50,000 সৈনিক দাঁড়িয়েছে, 25,000 ফরজ নামাজে দাঁড়িয়ে যাবে, 25,000 যুদ্ধ চালায় যাবে। দুরাকাত হয়েছে, 25,000 যুদ্ধের ময়দানে সামিল হয়ে যাবে। আবার বাকি যে 25,000 আছে পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ইসলাম, এই নামাজ এত বড় মৌলিক ইবাদত, এত বড় মৌলিক ইবাদত নামাজ। সেই নামাজকে যদি কেউ বলে এটা একটা ট্রেনিং, মূল উদ্দেশ্য, মূল ইবাদত এটা নয়, মূল টার্গেট হচ্ছে আমাদের হুকুমত চালু করে দেওয়া, এটা কি বিভ্রান্তি নয় ভাই? নিঃসন্দেহে বিভ্রান্তি। আল্লাহ পাক যেন এই বিভ্রান্তি থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। যদি বলেন আমিন। আর এই বিভ্রান্তির বেড়াজাল থেকে হক্কানি আলেমুল আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা। ঠিক কিনা বলেন? এবার মূল পয়েন্টে ফিরে আসি। এই যে নামাজ, এত বড় গুরু দায়িত্ব নামাজের ব্যাপারে হুজুর বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে ব্যক্তি কুফরি করে। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দিন কায়েম করে। ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি দিনটাকেই ধ্বংস করে দেয়। যেই ব্যক্তি নামাজ নাই, লা দিন আলিমান লা সালাত আলাম, যেই ব্যক্তির নামাজ নাই তার দিন নাই, ঈমান নাই, ধর্মের কোনো পরিচয় নাই, তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। বড় আফসোস লাগে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তা নাই। মনে মনে চিন্তা করে আমি তো সম্পদশালী, বছরে একবার উমরায় যাব, আর দিন শেষে এক বিরাট জীবনে একবার হজ করে আসবো, চেল সারে আল্লাহর জান্নাতে চলে যাব। এই চিন্তা যাদের মাথায় আসে তওবা করে ফেলেন। অনেক হাজী সাহেবদেরকে তো এমনও দেখেছি, হজে গিয়েও নামাজ পড়তে চায় না, উমরায় গিয়েও নামাজ পড়তে চায় না, ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কেন গিয়েছে? ওখানে গিয়েছে ফটো সেশন করার জন্য, গিয়েছে সামনে নির্বাচন, নামের শুরুতে আলহাজ অমুক সাহেব লাগানোর জন্য। ঠিক না ভাই? বলেন। নামের শুরুতে আলহাজ লাগবে, এরপরে হাদি সাহেব নির্বাচনে দাঁড়িয়েছে, সবাই তারে ভোট দেন যাতে করে রাস্তাঘাটের রড সব চুরি করে বিদেশ পাড়ি করতে পারে। ঠিক না ভাই? জুড়ে বলেন। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করো। তাহলে মূল কথায় ফিরে আসি, যে বক্তব্যটা ক্লিয়ার করা উচিত, আজকের পর থেকে আমাদের জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মনে থাকবে ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে? একেবারে খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বন্ধ করে দেব? বেশি দেরি হয়ে গেছে। মা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করেন। বান্ধবীদের সাথে অনেক গল্প হয়েছে, একটু স্টপ হয়ে যান। এখন এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলা হবে ইনশাল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এনার্জি আছে তো শরীরে, না ঘুম ঘুম ভাব আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহর হাবিব ডাকলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা। ওয়ালি তিনটা কাজে বিলম্ব করতে পারবে না। আসসালাতু ইযা আনাত, এক নাম্বার নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ বিলম্ব করবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করবে না। তাড়াতাড়ি জানাজা পড়ে এবার মৃত ব্যক্তিকে কবরে মাদফন করে দাও। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই সমাজের মধ্যে জানাজা সামনে রেখে রাজনৈতিক ভাষণ আছে না নাই? এমন এমন লোক মাইক ধরে মানুষকে নসিহত করে, তাদের নসিহত শুনলে শয়তানও কাঁদবে। ঠিক না বেরিক জুড়ে বলেন? নামাজ কালামের তো খবর নাই, উনি দাঁড়ায় ওয়াজ করা শুরু করছে। আরে বাবা, সবার মুখ থেকে মানুষ ওয়াজ শুনতে মজা পায় না। ঠিক না বেরিক জুড়ে বলেন? গতকালকে মাহফিল ছিল আমার জামালপুর দেওয়ানগঞ্জ। 10টা স্টেজে উঠেছি, 1.5 ঘন্টা কথা বলেছি। কথা বলার পরে তারা আমাকে স্লিপ দিল, হুজুর আমন্ত্রিত প্রধান অতিথির পক্ষ থেকে একজন বিশেষ অতিথি আগমন করেছেন, তিনি এখন স্টেজে আগমন করবেন, প্রতিনিধি পাঠিয়েছেন। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের বক্তৃতা তো শেষ দিকে, অতিথিকে নিয়ে আসেন, উনি ভাষণ দেবেন, এটা ভালো হবে। বলে না হুজুর, উনি শর্ত জুড়ে দিয়েছেন, আগে ওনার নামের তাকবীরের স্লোগান দিতে হবে, বড় ধরনের বলতে হবে অমুক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম ইত্যাদি বললে উনি আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে আসবেন। আমি তারে বললাম যে ভাই, যে পদ্ধতি আপনারা চাচ্ছেন এটা করলে মাহফিলের ক্ষতি হবে, আমি যেটা বললাম সেটা করেন, আমি বয়ান চালিয়ে যাই, ওনাকে এই ফাঁক দিয়ে নিয়ে আসেন, তাহলে লোকজন থাকবে। ওরা আমার কথা শুনলো না, তিনি আমার কথা রাখলেন। তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কি করলেন শোনেন, সর্বশেষ মাইক নিয়ে ঘোষণা দিয়ে দিল, অমুক সাহেব এসেছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, তিনি ভাষণ দিবেন। এই কথা শুনে মানুষ খুবই রাগে সব চলে যাওয়া শুরু করলো। এখন এরা তো পাগল হয়ে গেল, হুজুর আপনার কথাই তো ঠিক। আমি বললাম, বারবার যে বললাম যে এটা এখন বলবেন না, বললে বিশৃঙ্খল তৈরি হবে। যাই হোক, মোটামুটি 70% লোক চলে গেল, 30% লোক থাকলো। এখন এরা বুঝে ফেললো যে আর তো কাজ হবে না। নেতাকে জানানো হলো যে আপনি গিয়ে আর বেইজ্জত হইেন না, আপনার নাম শোনা মাত্র লোক সব চলে গেছে, এখন যদি আপনি যান বাকি যে 30% বাকি আছে এগুলো চলে যাবে। এরপরে উনি আর স্টেজে আসেন নাই, স্টেজে না এসেই চলে গেছেন। চলে যাওয়ার পরে ভাইকে বলা হলো আমাদের স্যার চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এই যে মানুষ সবার কাছ থেকে নসিহত শুনতে চায় না, এটা বোঝাতে চেয়েছিলাম। মানুষ সবার কাছ থেকে উপদেশ শুনতে চায় না, উপদেশ মানুষ হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমদের মুখ থেকে শুনতে চান। ঠিক না বেরেক জোরে বলেন? তাদেরকে মানুষ বিশ্বাস করে, তাদের জন্য লোকেরা ঘন্টার পর ঘন্টা রাত জেগে বসে থাকে। ঠিক না ঠিক? কোনো বিরিয়ানি নাই, তেহারি নাই, চা নাই, বিস্কিট নাই। কত সম্পদশালী মানুষ আপনারা মাটিতে বসে আছেন, এটা তো আর নিজের জন্য বসে আছেন, এটা আলেমের জন্য নয়, এটা আল্লাহর কোরআনের জন্য আমরা বসে আছি। ঠিক না ঠিক যদি বলেন? আমরা তাও এত সুন্দর সামিয়ানা করে বসে আছি, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে হাদিস নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসগুলো সংগ্রহ করতে গিয়ে আমি যে ত্যাগ এবং কুরবানির সম্মুখীন হয়েছি, না খেয়ে থাকতে থাকতে মাঝে মাঝে অবস্থা এমন হয়েছে, কখনো তো সেন্সলেস হয়েছি, আবার কখনো আমি এমন ভাবে ছটফট করতাম লোকেরা মনে করেছে আমার মৃগী রোগ হয়েছে।
এটা মনে করে আমার সাথী সঙ্গীরা মাথার মধ্যে পাড়া দিয়ে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করত। কিন্তু আল্লাহর নামে কসম করে বলি, আমার মৃগী রোগ ছিল না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে আমি এরকম ছটফট করতাম। একদিন অবস্থা এমন হয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছি। রাস্তায় দাঁড়িয়েছিলাম, অপেক্ষায় ছিলাম কোনো একজন ব্যক্তিকে যদি পায়, তাকে আমার চেহারার অবয়ব দেখায় বোঝাতে চাইবো যে আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। সে অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর যায়। আবু বকরকে সালাম দিলাম, কোরআন শরীফের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। আসলেই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমার চেহারা, আমার কথা শুনে আবু বকর যেন বুঝতে পারেন আমি ক্ষুধার্ত। আবু বকর আমার সালামের জবাব দিলেন, কথার উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। তিনি আমাকে খাবারের ব্যবস্থা করলেন না। দাঁড়িয়ে থাকলাম, দেখি আর কেউ আছে নাকি। কিছুক্ষণ পর দেখি হযরত উমর আমার সামনে দিয়ে হেঁটে যায়। উমরকে সালাম দিলাম, আল্লাহর কোরআনের আরেকটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও সালামের জবাব দিলেন, উত্তর দিলেন, পাশ কাটায় চলে গেলেন। দাঁড়িয়ে থাকলাম, তৃতীয় কেউ আসে নাকি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম সাধারণ কোনো মানুষ নয়, বিশ্ব মানবতার কল্যাণের দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে হেঁটে যায়। হুজুরকে আমি সালাম দিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের জবাব দিলেন। তার কাছে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হলো না, তিনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমি দারুণ ক্ষুধার্ত। আমাকে ডেকে বললেন, আবু হুরায়রা তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। হুজুরের সাথে আমি হুজুরের হুজরাখানার সামনে এলাম। ইতিমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে। নবীজি আমাকে বলেন, আবু হুরায়রা একটু বাহিরে অপেক্ষা করো। ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের বিবিকে এক সাইড করে দিয়ে আমাকে ঘরের মধ্যে প্রবেশ করার পারমিশন দিলেন। ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে দেখি ছোট্ট একটা পেয়ালার মধ্যে সামান্য একটু দুধ দেখা যায়। তৃষ্ণা আমার বেড়ে গেল, ক্ষুধার যন্ত্রণা যেন আমার আরো বেড়ে গেল। আল্লাহর হাবিব ঘরে ভেতর জিজ্ঞেস করলেন, দুধ কোথা থেকে এসেছে? ভিতর থেকে জবাব দেওয়া হলো, এটা আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, আসহাবুস সুফফার যতজন ক্ষুধার্ত সদস্য আছে সকল সদস্যকে দুধের পেয়ালায় দাওয়াত দাও। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, সামান্য একটু দুধ, আমি খেলে তো শেষ, এতগুলো মানুষকে আবার দাওয়াত। রাসূল বলেছেন, আমি সবাইকে দাওয়াত দিলাম, আমি সবাইকে মুখে মুখে একটু একটু করে দুধ পান করালাম। আশ্চর্যের ব্যাপার, যে যতটুকুন পান করেছে পরিতৃপ্ত হয়ে গিয়েছে। সর্বশেষ দুধের পেয়ালা নিয়ে হুজুরের সামনে এগিয়ে আসলাম। হুজুর আমাকে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা আর কে বাকি আছে? আমি বললাম, হে নবী, আমি বাকি আছি, আপনি বাকি আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা এবার তুমি পানি পান, তুমি দুধ পান করো। আবু হুরায়রা পেয়ালার মধ্যে ঠুট লাগিয়ে একটু দুধ পান করলেন, পরক্ষণে আবার রেখেও দিলেন। হুজুর আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা তুমি আরো পান করো। আবু হুরায়রা বলেন, আমি আমার পেয়ালার মধ্যে আবার ঠুট লাগালাম, আবার পান করলাম। আবার যখন পাত্র রেখে দিতে উদ্যত হলাম, নবীজি আমাকে তৃতীয়বার বলেন, আবু হুরায়রা তুমি আরো পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কসম করে বললাম, নবীজি আল্লাহর কসম, আমি আবু হুরায়রার পেটের মধ্যে আর একটুখানি জায়গা বাকি নাই। আবু হুরায়রা বলেন, পিয়ালার দিকে তাকিয়ে দেখি একেবারে প্রথম যতটুকুন দুধ ছিল পিয়ালাতে এখনো পর্যন্ত ঠিক ততটুকুন দুধ অবশিষ্ট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা। সাহাবা একরাম হাদিস সংগ্রহ করতে গিয়ে নিদারুণ কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবর ইখতিয়ার করেছেন, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজকে আমরা এত সুন্দর আলোকিত পরিবেশে হাদিস বলছি, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা। সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে কত কষ্ট করে হাদিস শুনেছেন। মূল কথায় ফিরে আসি, সবার কাছ থেকে মানুষ নসিহত নিতে চায় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবী ডাক দেয়া বলেন, আলী রে, তিনটা কাজে বিলম্ব করা যাবে না, পয়েন্টটা বলে মনে রাখেন। এক নাম্বার, আস-সালাতু ইযা আনাত, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে বিলম্ব করা যাবে না। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান, একজন বিবাহিত উপযুক্ত বিবের উপযুক্ত একটা ছেলে কিংবা মেয়ে, উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে, এদের জন্য উপযুক্ত পাত্র পাত্রী সিলেক্ট হয়ে গেছে।
ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে পাওয়া গেছে। এখানে আর বিবাহ করানোর ক্ষেত্রে কাল বিলম্ব করো না। সুবহানাল্লাহ। বিবাহ, লেট ম্যারেজ, দেরিতে বিয়ে করার মধ্যে কোনো ফজিলত আছে নাকি? একটু জোরে বলে না কেন? দেরিতে বিবাহ করা, দেরিতে বিবাহ দেওয়া, এর মধ্যে কোনো সওয়াব আছে? কোন জাগতিক কোনো ফজিলত আছে? দুনিয়াবি কোনো ফায়দা আছে? দুনিয়াবি ফায়দাও নাই। আখিরাতের ফায়দা তো নাই, দুনিয়াবি ফায়দাও নাই। যারা বেশি বয়স্ক হয়ে বিবাহ হয়, একটা মেয়ের বয়স 28 বছর হয়ে গেছে, পড়াশোনা করতে করতে 26 বছর হয়ে গেছে, এরপরে বিয়ে হয়েছে, 30 বছর হয়ে গেছে। যেখানে বাংলাদেশ ভাষায় কথা আছে, কুড়িতেই মেয়েরা বুড়ি, বিয়ে হয়েছে 28 বছর বয়সে। এরপরে এই বয়সে তার একটা বেবি হয়েছে, বাচ্চা হয়েছে। আবার যে লেখাপড়া করেছে, কেউ আবার সরকারি অফিসে চাকরি করে, কেউ প্রাইভেট কোম্পানিতে জব করে, একে তো করেছিল প্যারিস। আবার পরে অফিসে ডিউটি, বাচ্চা একটা হলো, নিজে লালন পালন করে না, কাজের বুয়া দিয়ে লালিত পালিত করে। কত জায়গায় ক্ষতি হয়েছে দেখেন। প্রথম প্রাথমিক জীবনে লেট ম্যারেজ করেছে, যৌবনের সময়ের মধ্যে কত অন্যায় হয়েছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। ঠিক না ঠিক জুড়ে বলেন? নিজের অজান্তে, জেনে না জেনে, বুঝে না বুঝে জৈবিক চাহিদা আছে না নাই? এটা তো সৃষ্টিগত। ক্ষুধা লাগলে খাবার খেতে হবে, তৃষ্ণা লাগে পানি পান করতে হবে, জরুরত এসেছে আপনাকে টয়লেটে যেতে হবে। এগুলো হচ্ছে মানুষের তবিয়তার শারীরিক চাহিদা। ঠিক না ঠিক? এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? যৌবনের চাহিদাটা কি কেউ অস্বীকার করতে পারবে না? এটাও তো আল্লাহ প্রদত্ত। এর একটা মৌসুম আছে, এর একটা সময় আছে। আপনি সময় হারিয়ে এরপরে ইউনিভার্সিটিতে, এখানে গাছের নিচে, এখানে পার্কে, ব্রিজের কোনায়, চিপায় চাপায়, আছে না নাই? জোরে বলেন, একটু জোরে বলেন। কুফুরি সমাজ ব্যবস্থা। গার্লফ্রেন্ড রাখলে কোনো অসুবিধা নাই। নষ্ট সমাজ এমন নষ্ট হয়েছে, ফেসবুকে এক মহিলা 10টা পুরুষ নিয়ে লাফালাফি করে, তারে কেউ খারাপ মনে করে না, কিন্তু বিবাহ একটা থেকে 2টা করলে মনে করে যে এর সাথে খারাপ মানুষ পৃথিবীতে আর না। ঠিক কিনা বলেন? যদি একাধিক মেয়েকে নিয়ে আপনার বাজে অবস্থা করে, যদি এদের সাথে গার্লফ্রেন্ড সম্পর্ক রাখে, বলে খুব একদম আধুনিক ছেলে, বিরাট যোগ্যতা সম্পন্ন, ডানে একটা, বামে একটা, সামনে একটা, পেছনে একটা, খুব ভালো। বিয়ে একটা জায়গায় 2টা করলে বলে এর সাথে খারাপ লোক পৃথিবীতে আর নাই। ঠিক না ঠিক জোরে বলেন? কুফুরি সমাজ ব্যবস্থা। আপনি অল্প বয়সে একটা মেয়ে বিবাহ দিতে যাবেন, দেখবেন বাধা দেওয়ার লোকের অভাব নাই। যে বাধা দিতে আসছে ওর মেয়ে কিন্তু আবার প্রেম করতেছে অন্য জায়গায়। কথা বলেন না? ঠিক না ঠিক জোরে বলেন? যে বাধা দিতে আসছে, খোঁজ খবর নিয়ে দেখবে যে ওর ছেলের চরিত্র নাই, ওর মেয়েরও চরিত্র নাই। ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছে, এগুলা রমনা বটমূলে বসে আছে, বসে বসে আড্ডা দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। শব্দগুলো কঠিন হলেও এটাই তিক্ত বাস্তবতা। আসিদকু মুররুন, আল হাক্কু মুররুন। সত্য একটু তিক্ত হয়, ঠিক না ঠিক? আর মাঝে মাঝে একটু তিতা ওষুধ খাইতে হয় চুলকানি ভালো করার জন্য, ঠিক না? অ্যালার্জি হলে দেখবেন ছোটবেলায় আমাদের মায়েরা কি করতেন, নিম পাতাগুলো বেটে রস বানায় খাওয়াতেন, ছোট ছোট বড়ি বানিয়ে খাওয়াতেন। এগুলা কি গ্রামগঞ্জে এখনো আছে নাকি? হ্যাঁ। এরপরে নিম পাতাগুলো সারা শরীরে মেখে দিতেন, করলা খেতে বলতেন। ছোটবেলায় আমরা এগুলো খুব পছন্দ করতাম না, এগুলাকে আমরা বিষ মনে করতাম, ঠিক কিনা? যে খাওয়ার জিনিস অভাব পড়ছে, নিম পাতা খাওয়াচ্ছে, এগুলো খুব অপছন্দ করতাম। কিন্তু সুস্থ থাকার জন্য এগুলো খেতে হয়েছে। মাঝে মাঝে সমাজে একটু সত্য কথা শুনতে হয়, এটা মাইন্ড করতে নাই, আঘাত পাইতে নাই। কিন্তু বাস্তবতা এটাই, আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক সময় বিবাহ না দেন, যৌবন কারো থেমে থাকবে না। বৈধ পন্থায় খরচ করার রাস্তা যদি না খুলে দেন, অবৈধ জায়গায় গিয়ে খরচ করবে, ঠিক কিনা? আবার ছেলের হাতে দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল সেট, মেয়ের হাতেও দিয়ে দিয়েছেন। আপনি মনে করেছেন জানলা দরজা সব বন্ধ হয়ে গেছে, না, জানলা দরজা বন্ধ হয়ে গেছে, শয়তানের দরজা খোলা হয়ে গেছে। এভাবে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মূল কথায় ফিরে আসি, যেটা বলার জন্য এতগুলো কথা বললাম, সেটা হলো এই ঈমানের পরেই যে নামাজের ব্যাপারে 83 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। ওই নামাজ কয় ওয়াক্ত জুড়ে বলেন? এখন এই 5 ওয়াক্ত নামাজের পরে তো কোরআন শরীফে কোথাও লেখা নাই। যোহরের নামাজ যে 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, ইশারের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত,
ওই যে যারা আহলে কোরআন যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, এই সমস্ত বলদগুলার কাছে প্রশ্ন করতে হবে, যোহরের নামাজ ফরজ 4 রাকাত, কোথায় কোরআন শরীফে লেখা আছে? ঠিক না ঠিক? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে কোরআন কি মানার কি কোনো সুযোগ আছে? কেমনে মানবেন আপনি? এরপরে নামাজের পরেই গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে যাকাত। নামাজের সাথেই যাকাত, এইভাবে 27টা জায়গার মধ্যে নামাজের সাথে সংযুক্ত করে যাকাতের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। এখন এই যাকাতের মধ্যে শতকরা 2.5% যাকাত দিতে হয়। এটা কোরআন শরীফে কোথায় লেখা আছে? কতটুকু যাকাত দেবেন এটা তো আপনার কোরআনে লেখা নাই। এগুলো আছে কোথায়? হাদিসে। ব্যাখ্যা নিতে হবে কোত্থেকে? হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আমি এমন কোন রাসূল পাঠাই নাই, ওয়ামা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি, তার জাতির আপন ভাষা দিয়েই তাকে পাঠিয়েছি যাতে করে তাদের সামনে আমার হেদায়েতের কথাগুলো সুস্পষ্টভাবে আপন ভাষায় বর্ণনা করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আনজালনা ইলাইকা লিতুবায়্যিনা লিন-নাস। আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষের জন্য সুস্পষ্ট করে বর্ণনা করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের বর্ণনা ছাড়া কোরআন কি বোঝা সম্ভব? রাসূলের ব্যাখ্যা ছাড়া কোরআন আমল করা সম্ভব? তাহলে নামাজও 5 ওয়াক্ত সঠিকভাবে পড়া যাবে না, যাকাতও দেওয়া যাবে না। হজ যে করবেন, কোরআন মাজিদে হজের কথা 12টা জায়গার মধ্যে এলো। এই যে হজের এত বিধিবিধান আছে, আপনি মিনায় যাবেন কখন, মুজদালিফায় যাবেন কখন, আরাফা উকুফে আরাফা কখন থেকে কখন পর্যন্ত করবেন, কাবা ঘরের তোয়াফ কোথা থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন, এই সমস্ত বর্ণনা কি কোরআনে আছে? কোথায় আছে? হাদিসে আছে। এর মানে আরকানুল ইসলাম, ইসলামের যে মূল ভিত্তিগুলো, এগুলাকে বাস্তবায়ন করতে হলে আমাকে অবশ্যই হাদিসের সম্মুখীন হতে হবে। সুতরাং আহলে কোরআন নামক যে ফিতনা বাংলাদেশে আছে, বর্তমান বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়ছে, এটা একটা কুফরি ফিতনা। এখান থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আল্লাহ পাক আমাদের বাঁচার তৌফিক দান করেন। এখন মূল কথায় ফিরে আসে, আমার একদম বক্তব্যের মূল পয়েন্টে চলে যান। গীবত কাকে বলে? গীবত হচ্ছে, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করলেন, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গীবত কাকে বলে? হুজুর বলেন, যিকরুকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের ওই ত্রুটি যা তার সামনে বলে সে কষ্ট পেত, পিছনে সেটা বলা, এটা হলো গীবতের অন্তর্ভুক্ত। এটা গীবত। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি তার মধ্যে এই দোষটা থেকেই থাকে, হুজুর বলেন তাহলে তো গীবত হবে। আর দোষ যদি না থাকে, সেটা তার নামে যদি চালিয়ে দাও, এটা হবে বুহতান, এটা হবে অপবাদ, এটা গীবতের চাইতেও ভয়ঙ্কর। ঠিক কিনা? এটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি। আবার কোন অংশ গীবতের আওতাভুক্ত নয়? কোনো ব্যক্তি যদি শরীয়ত নিয়ে গুমরাহি ছড়ায়, ইবাদত নিয়ে ভুল তথ্য মানুষের কাছে ছড়ায় দেয়, কিংবা কোনো ব্যক্তি যদি মানুষের ক্ষতি সাধন করতে চায়, ধরুন আপনি একজন ব্যবসায়ীর সাথে জয়েন্ট ব্যবসা করবেন, মুদারাবা করবেন, এখন আপনি জানেন যে এই লোকটার মুআমালাত ভালো না, ইতিপূর্বে আরো 2-4-5 জনের সাথে ব্যবসা হয়েছে, যার সাথেই ব্যবসা করেছে তাকেই সর্বশান্ত করে দিয়েছে। এরকম আল্লাহর ওলি সমাজে নাই? এরকম পবিত্র আত্মার লোক সমাজে আছে না? ধান্দাবাজি করে বেড়ায়, আছে। এখন আপনি যখন জানলেন যে আপনার পরিচিত এক ব্যক্তি তার সাথে এই ধ্বংসের কাজে অংশগ্রহণ করতে যাচ্ছে, তখন তাকে দেখে বললেন যে ভাই, এই লোকটা কিন্তু অবস্থা ভালো না, মারাত্মক সমস্যা, এর এই সমস্যা আছে, সেই সমস্যা, আপনি যায়েন না। এটা বললে কি গীবত হবে? নাকি আপনার ইমানের দায়বদ্ধতা আছে? অবশ্যই তাকে সতর্ক করবেন, তাকে অন্যায় থেকে, এই দুষ্টামি থেকে, সারা রাত থেকে বাঁচানোর জন্য। ঠিক কিনা? গেল একটা পয়েন্ট। বিচারকের আদালতে মামলা হয়েছে, এখন অন্যায়ের সাক্ষী লাগবে, অন্যায় যে করেছে, আদালতের সামনে এতগুলো মানুষের সামনে তো তার দোষটা বলতেই হবে। বলতে হবে কিনা? বলতে আপনি বাধ্য। এটা আপনার গীবতের অন্তর্ভুক্ত নয়। নাম্বার 2। নাম্বার 3, আপনি ওই ব্যক্তিকে সংশোধন করতে চান, প্রথম বলবেন তাকে, অথবা আপনি এমন ব্যক্তির কাছে তার দোষটা বলবেন যেই ব্যক্তির কথা সে মানে। ঠিক না? ঠিক। আর এই সমস্ত দোষগুলো হবে ব্যক্তিগত দোষ। যদি ব্যক্তিগত কোনো খারাপ কাজ করে, সংশোধন করবেন। কিন্তু দোষটা যদি এমন হয় যেটা মানুষের ঈমান ও আমলের সাথে সম্পর্ক, এবং যেটা সে বলে বেড়াচ্ছে পাবলিকলি,
ক্লিয়ার করে, তখন পাবলিকলি তার এই সমস্ত বিষয়ে কোন আলেম যদি সতর্ক করে, এটা গীবতের অন্তর্ভুক্ত নয়, এটা বুহতানের অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে মানুষের ঈমান এবং আমলকে সংরক্ষণ করার দায়িত্ববোধ। ঠিক কিনা বলেন? সুতরাং হিংসা কোন জায়গায় বলতে হয় এটা আমাদের বুঝতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে হিংসা আছে, অবশ্যই আছে, আছে না নাই? দেখবেন একজন আলেম এক আলেমকে সহ্য করতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী সহ্য করতে পারে না, এক মাদ্রাসার মুহাদ্দিস আরেক মাদ্রাসার মুহাদ্দিসকে সহ্য করতে পারে না। অনেক জায়গায় ইমাম আর মুয়াজ্জিনের সাথে মারামারি ঝগড়া আছে না নাই? ইমাম মুয়াজ্জিন দেখতে পারে না, মুয়াজ্জিন ইমাম দেখতে পারে না। হাসাদ, এগুলো হচ্ছে হাসাদ, মনের দূরত্ব। এগুলো আমাদের আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নিতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক বন্টিত। আমার তাকদীরে যা লেখা আছে, একটি দানা থাকা অবস্থায় আমার মৃত্যু হবে না, আমার রিজিক কেউ খেতেও পারবে না, এই বিশ্বাস যদি থাকে, তাহলে অপরকে হিংসা করার কি আমার কোনো প্রয়োজন আছে? আরো জোরে বলেন, কোনো প্রয়োজন না। হ্যাঁ, আপনি ঈর্ষা করতে পারেন মাত্র দুইটা জায়গায়। কয়টা জায়গায়? এই হাদিসটা বলেই বয়ান শেষ দিকে নিয়ে যাব, অনেক রাত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, দুইটা জায়গা ছাড়া হিংসা করা, ঈর্ষা করার কোনো জায়গায় দুনিয়াতে নাই। এক নাম্বার জায়গা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ তাআলা কুরআন নামক দৌলত দান করেছেন, আর সে রাত দিন এই কোরআনে কারীম তেলাওয়াত করে। আপনি তার প্রতি ঈর্ষান্বিত হতে পারবেন, আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমি যেন ওর চাইতে বেশি ভালো করতে পারি, সেই সুযোগ তুমি আমাকে দান করো। জোরে কোন আমিন। যে আল্লাহ তাআলা তাকে এতটুকু তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন, ওই আল্লাহর কাছে নিয়ামতের ভান্ডার আছে না নাই? আরো যদি বলেন, আল্লাহ তার ভান্ডার থেকে আমাদের জন্য কিছু বন্টন করে দিলে আল্লাহর ভান্ডারে কি কম পড়বে? এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান, কোন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, রাত দিন সেখান থেকে আল্লাহর পথে সে ব্যয় করে। সুবহানাল্লাহ। মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমদেরকে দান করে, বিধবাদেরকে দান করে, ঋণগ্রস্ত ব্যক্তিকে দান করে। এমন ব্যক্তির সাথে আপনি ঈর্ষা করতে পারবেন যে আল্লাহ আমাকে যদি তুমি সম্পদ দিতে, ওর চাইতে আমি বেশি খরচ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হিংসা কোন জায়গায় দেখেন? আমাদের হিংসা, আর হিংসা মানে কি? ভয়াবহ হিংসা। নিজের ছেলে পরীক্ষা দিয়েছে, নিজের মেয়ে পরীক্ষা দিয়েছে, নিজের ছেলে আর মেয়ে পরীক্ষায় পাশ করলো না ফেল করলো, এই টেনশনের চাইতে বেশি টেনশন পাশের বাড়ির ছেলে মেয়ে কি পাশ করলো না ফেল করলো। ঠিক কিনা বলেন? নিজের ছেলে কিংবা মেয়ে ফেল করেছে, যতটুকু আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, এর চাইতে বেশি কষ্ট পেয়েছে যে পাশের বাড়ির ছেলেটা পাশ করছে। ঠিক না বলে? এখানে হিংসা ডিব্বা খুলে বসে আছে। এ ধরনের হিংসা করা হালাল না হারাম? আরো যদি বলেন, এগুলা হিংসা করা যাবে না। দেখবেন গ্রাম তো একটা ছেলে অনেক কষ্ট স্ট্রাগল করে সংগ্রাম করে বিদেশ গেছে, সৌদি আরব গিয়েছে, মালয়েশিয়া গিয়েছে, যাওয়ার পরে 2-4-5 বছর থেকেছে, আল্লাহ পাক ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে, পয়েন্ট মতো যা কাজ পেয়েছে, মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম করে, বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে। গ্রামের লোক বলা শুরু করে, ও মনে হয় বিদেশ গিয়ে চুরি চামারি করে মনে হয়, অথবা স্মাগলিং করে, তা না হলে রাতারাতি বড় লোক কেমনে হইল। এই ধরনের মন্তব্য করার লোক সমাজে আছে না ভাই? আহা, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এগুলা হিংসা, এগুলা কি? হিংসা, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা, কারণ হিংসা, ইয়াকুলুস হাসানাত, মানুষের নেক কাজগুলাকে হিংসা এমন ভাবে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতব, আগুন যেমন শুকনা লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের আমল নামাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেয়। আর হিংসার আগুনে হিংসুক নিজেই জ্বলে, নিজেই পুড়ে। ঠিক না? ঠিক। হিংসার আগুনে কে জ্বলে? হিংসুক নিজে জ্বলে। যাকে হিংসা করে তার তো কিছু হয় না।
এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের মনে প্রশস্ততা দান করেন, হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মনে রাখবেন, কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোনো কাজে আসবে না কোনো সম্পদ, কোনো সন্তান, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা নিয়ে যারা হাজির হবে সেটাই এটা তার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে। আমরা কি নাপাক আত্মা নিয়ে দাঁড়াবো? আমরা পরিচ্ছন্ন আত্মা নিয়ে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মনে করেন আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, মাপ চাওয়ার দরকার আছে না? মাপ চাইলে কি ইজ্জত কমে যায়? দাম কমে যায়? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। হিংসা নয়, ঈর্ষা নয়, কম্পিটিশন হবে আমলের, ইমানের। আল্লাহ পাক যেন কবুল করেন। এই যে মাদ্রাসা জীর্ণ শীর্ণ পরিবেশের মধ্যে আছে, একটা অজপাড়া গায়ের মধ্যে হুজুর অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটা করেছেন, আমি তো এসে অবাক হয়ে গেছি। আল্লাহ পাক তার শ্রম ঘামকে কবুল করেন। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই প্রতিষ্ঠান একদিন জামিয়া হয়ে যাবে, বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ইনশাআল্লাহ, হেদায়েতের মার্কাজ হবে ইনশাআল্লাহ। বলেন প্রতিষ্ঠানে হেদায়েতের মার্কাজ হোক, এটা আপনারা চান না? কারা কারা চান হাত দেখি তো।
এই একটা প্রতিষ্ঠান গোটা এলাকাটা আলোকিত বানাই দেবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমি কিছু ভাইদের সহযোগিতা